নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আছি চিবাতে। চিবাতে কাজে আসছিলাম, এসে চিবার কাছাকাছি তো বিচ আছে, তো বিচটা আসলে দেখার জন্য বের হয়েছি। কাজ শেষ, পরিবেশটা অনেক সুন্দর এখানে। এখন আসলে মোটামুটি সন্ধ্যা, আশপাশে তেমন কেউ নেই, একটু বিচে যাচ্ছি ঘুরতে। আসলে আমার টোকিওতে থাকি, চিবাতে মাঝে মধ্যে আসা হয়, কিন্তু বিচটা দেখা হয় না। বিচ দেখতেই যাচ্ছি, আশপাশে কোনো লোকজন নেই, একদম সন্ধ্যার দিকে আসছি। আসলে জাপান দেশটা অনেক নিরাপদ, এখানে দুর্নীতি এসব খুবই কম, নাই বলেই চলে, দেখি না। এখানে একটা ভেন্ডিং মেশিন আছে, আশপাশটা অনেক ফাঁকা, সন্ধ্যা লাগছে, লোকজন নেই। রাত হলে তো কোনো কথাই নেই, এখানে তো লোকজন আরো খুঁজে পাওয়া যাবে। তো এখানে অনেক সিকিউরিটি, কেউ এখানে কোনো কিছু ভেঙে এখান থেকে যে ড্রিঙ্কসগুলো পাওয়া কেনা যায় ভাই। জাপান খুবই ব্যস্ততম একটা দেশ, এখানে মানুষজন খুব ব্যস্ত থাকে, জাপানিজরা প্লাস বিদেশি যারা আছে সবাই খুব ব্যস্ত থাকে। তো আমার পেছনে এটা হচ্ছে মাঠ, ফুটবল খেলার মাঠ। তো এটা দেখে একটা এই বিষয় মনে হলো, এখানে যে ফুটবল খেলতে যে 11-22 জন প্লেয়ার লাগে, এই 11-22 জন প্লেয়ার খোঁজা বা এগুলো সময় বের করা খুবই কঠিন আর কি। এখানে কবে কি খেলে না বুঝি না, জানি না। তবে এটা খুবই কঠিন আর কি, যে 22 জন খেলোয়াড় এখানে খুঁজে বের করে বা একটা খেলার সময় করে এখানে খেলা, এখানে সবাই খুব ব্যস্ত। অনেকক্ষণ ধরে হাঁটতেছি, বাট সাগরে দেখা পাচ্ছি না। এখানে আসলে কি বলে, গেট দেয়া, আর চাইলেই সাগরে বিচে যাওয়া যায় না, নির্দিষ্ট গেট থাকে, গেট দিয়ে যাইতে হবে। এই যে এরকম গেট দেয়া আর কি, পায়ে গেটের ওপাশেই সাগর, বিচ। একা একাই হাঁটতেছি, আসলে কাজে একাই আসছিলাম, কাজ শেষ আসতে, তো ভাবলাম যে বিচটাকে দেখেই যাই। সাগর আমার খুবই একটা প্রিয়, পছন্দ সাগর, সাগর এবং পাহাড়। আজকে তেমন লোকজন নেই, এখন আজকে হচ্ছে সোমবার, এখন হয়তো হলিডে, শনিবার রবিবার হয়তো লোকজন থাকতে পারে, বাট অনেক সুন্দর জায়গা, বাট লোকজন খুবই কম আর কি, লোকজন দেখি না। অনেকক্ষণ হাঁটার পর কাঙ্ক্ষিত সেই সাগরে দেখা পেয়েছি। আমার পেছনে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই সাগর। চলেন যাই। আর আজকে খুব বাতাস বইছে চিবাতে, খুবই বাতাস, এবং মাঝে মাঝে বৃষ্টি পড়তেছিল। এর জন্য সাগরের অবস্থা তেমন ভালো না, উত্তাল যেটাকে বলে সাগর। এই সেই কাঙ্ক্ষিত সাগর। আজকে প্রচন্ড বাতাস, এর জন্য সাগর উত্তাল। চমৎকার একটি জায়গা, আমার পেছনে সাগর। এখানে সাগর এবং সাগরের পাশে রেসিডেন্স, মানুষ বসবাস করে।
আজকে উইন্ডি আবহাওয়া এবং সাগর অনেক উত্তাল, এবং যখন এটা ঘূর্ণিঝড় টাইপের কিছু একটা তখন তো আরো বেশি উত্তাল থাকে। সাগর এবং সাগরের পাশে আর এই বিচের পাশ দিয়ে রাস্তা চলে গেছে, হাইওয়ে, গাড়ি যাচ্ছে। উত্তাল সাগর দেখতেই কেমন জানি ভালো লাগে। এখানে পরিবার নিয়ে ঘোরার মতো একটা জায়গা। সেদিন তেমন লোকজন ছিল না। এখানে বসার ব্যবস্থাও ছিল, বসে সাগর উপভোগ করা। দূরে ওই লাল নীল বাতির যে শহরটা দেখা যাচ্ছে ওটা কাওয়াসাকি অথবা ইয়োকোহামা হবে। আসলে মূলত এটা টোকিও বে বলে, এটা আসলে মূল মানে সাগর সেটা না। আমি থাইল্যান্ড গিয়েছিলাম, থাইল্যান্ডের কোরাল আইল্যান্ডে দীর্ঘ সময় কাটিয়েছিলাম, এবং সাগরের মাঝে আর কি এরকম সাগরে যেমন আমাদের দেশে কি বলে ওটাকে সেন্ট মার্টিন আছে, সেন্ট মার্টিনের মতো একটা দ্বীপ আর কি কোরাল আইল্যান্ড। তো ওখানে দীর্ঘ সময় কাটিয়েছিলাম, স্কিজেট করেছিলাম। তো ওখানে দীর্ঘ সময় থাকার ফলে কি হয়েছিল, মানে আমরা ঘামের পরে ঘামটা শুকালে আমাদের শরীর থেকে কেমন যেন একটা ময়লা বের হয়। তো ওইখানে দীর্ঘ সময় থাকার পরে তখন শরীরে বা চামড়াতে যখন গলা এই দিক থেকে লবণ বের হচ্ছিল আর কি। যখন এরকম একটা মানে হাতে, তখন আসলে লবণ জাতীয় কিছু একটা মানে হাতে আসে। তো সেটাই ভাবতেছিলাম এখানে দীর্ঘ সময় থাকলে হয়তো ওটাই হবে আর কি। এখানে শরীরে চামড়া দিয়ে লবণ জাতীয় কিছু একটা ডলা দিলে আর লবণ জাতীয় কিছু একটা বের হয়ে আসবে আর কি। বিচের সাথে একটি রাস্তা আছে, লম্বা একটি রাস্তা। এই রাস্তাতে হেঁটে হেঁটে সমুদ্র উপভোগ করা যায়। বিশেষ করে সকাল বিকাল জগিং করার মতো পারফেক্ট একটি জায়গা। সাগর দেখা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। চিবা থেকে মোটামুটি শিনজুকু যাইতে 1 ঘন্টা 40 মিনিট এরকম লাগবে। যেতে যেতে রাস্তার এই ভিউগুলো উপভোগ করতেছিলাম।